স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। আনন্দের মুহূর্তে হঠাৎ নেমে এসেছে অন্ধকার। মামাতো বোনের অন্নপ্রাশনের অনুষ্ঠানে যোগ দিতে মা ও খালাকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন সার্জেন্ট চন্দ্র সিংহ। পথিমধ্যে লোলপুকুর এতিমখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে মা সুধোবালা মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় সার্জেন্ট চন্দ্র ও তার খালা মেজানি রানীকে উদ্ধার করে প্রথমে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক রংপুর মেডিকেল ও কলেজে রেফার করে দেন। কিন্তু রংপুর নিয়ে যাওয়ার পথেই ছটফট করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ছেলে সার্জেনও। শনিবার বিকালে বালিয়াডাঙ্গি উপজেলার নেকপরদ ও বালিয়াডাঙ্গি মহাসড়কের লোলপুকুর এতিমখানার সামনে এই দুর্ঘটনা ঘটে। আমি দেখলাম এই যে নেকমোড় রোড থেকে আসতেছিল, নেকমোড় থেকে গাড়িটা উত্তরে আসতেছিল আর বাইলাডাঙ্গি থেকে দক্ষিণে আসতেছিল মোটরসাইকেলটা, কিন্তু ইতিমধ্যে আসে মোটরসাইকেল ঢুকাই দিছে এর নিচে, এই গাড়ির নিচে। গাড়ি আমি ওই দিক থেকে চিল্লাচ্ছি, এইভাবে করতে করতে গাড়ির নিচে চলে দিল। বেশিক্ষণ ঘটনা ঘটেনি, 1 মিনিটের মধ্যে। ওরা 3টে লোক ছিল গাড়িতে। কিভাবে আসলো? ওদের পাশে ছিল? ওনারা আসতেছে ডাইন দিক দিয়ে, ওই সাইড থেকে, আমরা আসতেছি এই সাইড থেকে। হঠাৎ করে মনে করেন ওই দোকানের সামনে যা কিভাবে যে ডানি চলে আসলো আমি নিজেও ফলো করি না। আসে আমার চাকার তলে পড়ার সাথে সাথে আমার গাড়ি মনে করেন চাকা উঠে যায়, আমার গাড়ি বাউলিখা গাড়ি নিচে নেমে গেছে। নিহতরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের গ্রামটুলি গ্রামের গিরেন চন্দ্র সিংহের স্ত্রী সুধোবালা ও তার ছেলে মোটরসাইকেল চালক সার্জেন্ট চন্দ্র সিংহ। এ ঘটনায় গুরুতর আহত মেজানি রানী ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের বিনোদ চন্দ্রের স্ত্রী, তিনি সুধোবালার বোন। আমরা সংবাদ পাওয়ার ভিত্তিতে সঙ্গে সঙ্গে আমরা আমাদের সংবাদ আমরা পাই এই ডিএম স্কুলের পাশেই, বালিয়াডাঙ্গি থেকে নেকমোড় যে রোডটা আছে এর পাশেই একটা দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আমরা স্পটে চলে আসি। এসে দেখি এখানে 2 জন লোক আহত অবস্থায় পাইছি। এরপরে আমরা ওই 2 জন লোককেই আমরা সঙ্গে সঙ্গে আমাদের স্থানীয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে আমরা হস্তান্তর করি এবং 1 জন লোককে আমরা সঙ্গে সঙ্গে ওখানে স্পট ডেট পাই। ঘটনাস্থলে স্থানীয়রা ঘাতক ট্রাক ও ট্রাকের হেলপার এবং ট্রাকের চালককে আটক বালিয়াডাঙ্গি থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনার আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।